অত্যাধিক ঋণের বোঝা রেখে বর্তমান বিএনপি সরকারকে সংকটে ফেলেছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সংস্থাটি বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গোপনে টাকা ছাপিয়ে পরিস্থিতি আরও জটিল করেছেন। নতুন করে টাকা ছাপানোর কথা চিন্তাও করা যাবে না বলেও সতর্ক করেন তারা। ঋণ খেলাপি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দাবি জানানো হয়। সানি আহমেদের প্রতিবেদন। সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা ঘোষণা। ইউনূস সরকার যে ঋণ সমুদ্র রেখে গেছে তাতে বর্তমান বিএনপি সরকার হাবুডুবু খাবে এমন আশঙ্কা করা হচ্ছে। তার উপর তাদের রয়েছে রাজনৈতিক নানা প্রতিশ্রুতি, যার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। ভারত কিন্তু এর মধ্যে যদিও আমাদের দ্বিপাক্ষিক। বৃহস্পতিবার নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনায় বক্তারা জানান, বাংলাদেশ ব্যাংক গভর্নর শুরুতে নতুন টাকা ছাপাবে না বলে ঘোষণা দিলেও পরবর্তীতে তারা টাকা ছাপানোর বিষয়টি স্বীকার করেছে। এবছর ফ্যামিলি কার্ড সহ অন্যান্য প্রণোদনা দেওয়ার বিষয়ে আনা যাবে না, কারণ সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, দুর্নীতির আশঙ্কা। এই মুহূর্তে যে গভর্নর আছেন উনি চেষ্টা করেছেন যে টাকা না ছাপানোর জন্য, কিন্তু পরে বলতে বাধ্য হয়েছেন যে টাকা ছাপিয়েছি। সেহেতু আমরা যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা আমাদের এক অন্যতম লক্ষ্য হয়, তাহলে টাকা ছাপানোর চিন্তা আমরা যেন স্বপ্নেও কল্পনা না করি, গোপনে বা প্রকাশ্যে আর কি। এটা ফ্যামিলি কার্ড আমরা ইকোনমিক্স এর ভাষায় সাপ্লাই ড্রিভেন একটা জিনিস হবে, যেরকম ভাবে ট্যাবের কথা আমরা বলেছি। তো এটার ভিতরে দুর্নীতির আশঙ্কা থেকে যাবে। আমার প্রথম অবস্থান হলো যে এইটাকে আগামী এই অর্থ বছরের ভিতরে না নিয়ে আসা। দেবপ্রিয় আরো বলেন, বাংলাদেশের ঋণ অন্তর্বর্তী সরকার যা পেয়েছে তার চেয়ে খারাপ অবস্থায় রেখে গেছে। বর্তমান বিএনপি সরকার রয়েছে আরো নাজুক অবস্থায়। বাস্তবতা হলো এই যে ঋণ পরিস্থিতি যেটা এই সরকার পাচ্ছে, বর্তমান বিএনপি সরকার জোট সরকার পাবে, সেইটা অন্তর্বর্তী সরকার যে অবস্থায় পেয়েছিল তার চেয়ে আরেকটু দুর্বল এবং নাজুক অবস্থায় তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। এদিকে বিএনপির অনেক এমপি মন্ত্রী হয়েছেন যারা ঋণ খেলাপি। ক্ষমতায় থাকার কারণে তারা নিতে পারেন সুবিধা, তবে ব্যাংকিং সেক্টরে সুশাসন আনতে সরকারকে নিতে হবে জিরো টলারেন্স। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। এইখানে কোনো ধরনের যদি আমরা কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা যদি নিয়ম নীতির যদি ব্যত্যয় করি, তাহলে কিন্তু অন্যদেরকে ওইটা দিতে হবে, এবং সেইটা দিতে গেলে আর সুশাসন এবং শৃঙ্খলা রাখা যাবে না, এই উপলব্ধিটা যাতে থাকে। পুরনো ঋণ রাজস্ব সংগ্রহের চ্যালেঞ্জ ও রাজনৈতিক নানা প্রতিশ্রুতি দিয়ে কঠিন অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংকট অবস্থা কিভাবে তার নেতৃত্বে কাটবে সেদিকেই দৃষ্টি সংশ্লিষ্টদের। আজকের দিনটি আপনারা মনে রেখেন, যাতে কোনোদিন বলতে পারি বলেছিলাম কিন্তু এই কথাটা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। আমি যেটা বলছি শেষ কথা, রমজান।